চ্যাপ্টার 12 শুরু করছি, ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। এই চ্যাপ্টারে তোমাদের উপপাদ্য আছে 4টে। তার মধ্যে কিছু কিছু জায়গায় দেখবে 2টো করে ছবি আছে। তো আমার যে ছবিটা বা কোনো কোনো উপপাদ্যতে দেখবে দুভাবে প্রমাণ করা আছে। তার এই যেখানে 2টো ছবি আছে বা দুভাবে প্রমাণ করা আছে, তার মধ্যে আমি যে কোনো একটা করাচ্ছি। আমার যেটা সহজ মনে হচ্ছে, তোমাদের যদি অন্যটা সহজ মনে হয় তোমরা সেটা করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো, উপপাদ্য 23 এখানে যেটা আছে সেটা হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। তার মধ্যে ক্ষেত্রফল অর্থাৎ এখানে তোমাদের তুলনা করবে যে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কিংবা একটা সামান্তরিকের ক্ষেত্রফল, একটা ত্রিভুজের ক্ষেত্রফল, দুটো সামান্তরিকের ক্ষেত্রফল, এর মধ্যে তুলনা হবে। প্রথম কথা হচ্ছে একই ভূমি। ধরো একই ভূমি কথাটা আর একই সমান্তরাল যুগল, এই লাইন দুটো তোমরা সব জায়গাতেই পাবে। অর্থাৎ ধরো এইটাকে যদি আমরা এই সরলরেখাটাকে আমরা ভূমি যদি করি, তাহলে দেখো এখান থেকে আমরা একটা ত্রিভুজ আঁকতে পারি, আবার এখান থেকে একটা আমরা ত্রিভুজ আঁকতে পারি। তাহলে একই ভূমির মধ্যে দুটো ত্রিভুজ রয়েছে। ঠিক একইভাবে যদি আমরা সামান্তরিক করি, এখান থেকে একটা ত্রিভুজ সামান্তরিক আঁকতে পারি, আবার এখান থেকে একটা সামান্তরিক আঁকতে পারি। এই আঁকাটা হলো না, এখান থেকে একটা সামান্তরিক আঁকতে পারি। তাহলে একই ভূমি আর ওপরটা যদি যোগ করি, একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। এই হচ্ছে বিষয়টা। এবার বিভিন্নভাবে সেটা পাল্টাবে। প্রথম যেটা দিয়েছে যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত যে সকল সামান্তরিক তাদের ক্ষেত্রফল সমান। আমি প্রথম ছবিটা করাচ্ছি, আমার মনে হয় ওটা বেশি ইজি। তোমাদের যদি দ্বিতীয়টা মনে হয় তোমরা করতে পারো, কিন্তু দুটো ছবি করার কোনো দরকার নেই, যে কোনো একটা করলেই হবে। আচ্ছা, কি বলছে দেখো, একটা ছবি আঁকলাম, এ বি সি ডি, এ বি সি এফ। তাহলে এ বি সি ডি এই একটা সামান্তরিক, আবার বি সি এফ ই এই একটা সামান্তরিক, তাই তো? তাহলে এরা কি দুটো একই ভূমি, এদের বিসি, আর এরা একই সমান্তরাল যুগল, অর্থাৎ বিসি আর এফ এই দুটো সমান্তরাল এর মধ্যে অবস্থিত। এদের ক্ষেত্রফল সমান, অর্থাৎ ত্রিভুজ, অর্থাৎ সামান্তরিক এ বি সি ডি ইকুয়াল টু সামান্তরিক বি সি এফ ই এদের ক্ষেত্রফল সমান, এটা দেখাতে হবে। তাহলে কি করব, এবিসিডি আমরা কি বলবো, তাহলে প্রথমে যে এবিসিডি এবং বিসিএফই দুটি সামান্তরিক যারা একই ভূমি বিসি এবং একই সমান্তরাল যুগল বিসি এবং এফ এর মধ্যে অবস্থিত। আমাদের প্রমাণ করতে হবে এইটা, সামান্তরিক এবিসিডি ইকুয়াল টু সামান্তরিক বিসিএফ। আচ্ছা, যে কোনো কিছু প্রমাণ করতে গেলে আমাদের কি প্রয়োজন হয়, সর্বসম দেখানোর, তাই তো? তাহলে এখানে আমরা কি করব, এখানে দেখো আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, তাই তো? আমাদের উদ্দেশ্য থাকবে এই দুটো ত্রিভুজকে ব্যবহার করার। তার জন্য আমরা কি করব, দেখো আমরা যখন এবিসিডি একটা সামান্তরিক বলেই নিয়েছি, তাহলে সামান্তরিকের এই বাহুটা সমান্তরাল এই বাহুটা, আর এই বাহুটা সমান্তরাল এই বাহুটা বলতে পারি। ঠিক একইভাবে বিসিএফই যখন একটা সামান্তরিক, তাহলে এই বাহুটা সমান্তরাল এই বাহুটা, এই বাহুটা সমান্তরাল এই বাহুটা, এবং সমান, অবশ্যই সমান এবং সমান্তরাল। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়। তাহলে আমরা কি কি পাচ্ছি, যে এ বি ইকুয়াল টু সিডি, এ বি সমান্তরাল সিডি পাচ্ছি। ঠিক একইভাবে আর বিসি সমান্তরাল এফ, এটা তো আমাদের প্রথমেই বলা আছে, আলাদাভাবে বলার দরকার নেই। ঠিক একইভাবে বিই ইকুয়াল টু সিএফ আর বিই সমান্তরাল সিএফ, এটা আমরা পাচ্ছি। এবার দেখো, যখন আমরা এবি সমান্তরাল সিডি বলছি, এবি সমান্তরাল সিডি, তাহলে এফটা ভেদক, তাই যদি হয় তার মানে আমরা কি পাচ্ছি, যে বিএই অর্থাৎ এই কোণটা বিএই অনুরূপ সিডিই,
CDF অর্থাৎ এই কোণটা, তাই তো? দেখো ABC এটা আর এটা যদি সমান্তরাল হয়, এই যদি দুটো সমান্তরাল হয়, এটা যদি ভেদক হয়, তাহলে আমরা কি বলতে পারি? ভেদকের একই পাশে অবস্থিত কোণগুলোকে আমরা অনুরূপ কোণ বলি তো। তাহলে এই দুটো কোণ অনুরূপ কোণ সমান, তাহলে এখানেও তো তাই হলো। এটা আর এটা সমান্তরাল, এফ যদি ভেদক হয় তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। ঠিক একইভাবে যদি আমরা বলি বিই সমান্তরাল সিএফ এবং এএফ ভেদক, তাহলে সেক্ষেত্রেও আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে আমরা বলতে পারি না, দেখো ছবিটা এক্ষেত্রে কীরকম হচ্ছে, এটা সমান্তরাল, এটা যদি ভেদক হয় তাহলে আমরা বলতে পারি এই কোণটার এই কোণটা সমান, অনুরূপ কোণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কি, AEB ইকুয়াল টু CFD বলতে পারি না? AEB ইকুয়াল টু CFD অনুরূপ কোণ। এবার আমরা এই দুটো ত্রিভুজ নেব, ত্রিভুজ AEB ও ত্রিভুজ CDF থেকে আমরা কি পাচ্ছি? আমরা প্রথমেই পাচ্ছি, দেখো AB সমান CD, দুটো বাহু সমান, AB সমান CD। আর কি পাচ্ছি? BE সমান CF, তাই তো? আগে এগুলো আমরা বলে নিয়েছি। আর যে কোনো একটা কোণ দেখিয়ে দাও, কোণ BAE ইকুয়াল টু কোণ CDE। তাহলে দুটো ত্রিভুজের দুটো বাহু একটা কোণ যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম। ত্রিভুজ দুটো যদি সর্বসম হয়, দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, ত্রিভুজ ABE সর্বসম ত্রিভুজ CDF, এইটুকু বুঝতে পারলে? তার মানে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এবার দেখো এই যে আমরা বড় যে জিনিসটা পাচ্ছি ABCF, তাহলে ABCF থেকে যদি আমরা CDE বাদ দিয়ে দিই, পড়ে থাকে কি ABCD। আবার যদি এই ABCF এর থেকে আমরা ABE অংশটা বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকে কি BCFE। তাহলে এই একটা জিনিসের থেকে যদি দুটো সমান জিনিস বাদ দেই, যা পড়ে থাকবে তাদের মানটাও সমান হবে। তার মানে আমরা কি বলতে পারি, যে চতুর্ভুজ ABCF মাইনাস ত্রিভুজ ABE ইকুয়াল টু, তাই তো, এই ত্রিভুজকে বাদ দেওয়াও যায়, এই ত্রিভুজকে বাদ দেওয়াও তাই। তাহলে আমরা যা পাবো, একই জিনিস থেকে যদি ত্রিভুজ দুটোকে বাদ দিই, যা পাবো তাদের মানটা সমান হবে। চতুর্ভুজ ABCF মাইনাস ত্রিভুজ CDF ইকুয়াল টু কি হচ্ছে, সামান্তরিক ABE বাদ দেওয়া মানে হচ্ছে BCFE ইকুয়াল টু সামান্তরিক ABCD। আচ্ছা, এখানে একটা কথা বলার দরকার, যেহেতু সর্বসম তাহলে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান। আমি যদি এইভাবে সমান লিখি মানে হচ্ছে তাদের ক্ষেত্রফল সমান। তোমরা যখন সর্বসমতার শর্ত পড়েছিলে, তার মধ্যে মনে আছে কিনা জানি না, এটা পড়েছিলে যে সর্বসমতার শর্তের মধ্যে এটা একটা বড় কারণ হচ্ছে, যে ক্ষেত্রফল সমান হওয়া। আমরা কি পাই, একান্তর কোণ সমান হয়, অনুরূপ কোণ সমান হয়, আর কি হয়, অনুরূপ বাহু সমান হয়, আর ক্ষেত্রফল সমান হয়। তাই এখানে ক্ষেত্রফল সমান হলো। এবার দেখো উপপাদ্য 24টা যেটা আছে কি বলছে, আগেরবার আমরা প্রমাণ করলাম যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত দুটি সামান্তরিকের ক্ষেত্রফল সমান। এবার কি আসছে, একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। খুব স্বাভাবিক ব্যাপার, ত্রিভুজ আর সামান্তরিকের ক্ষেত্রফল নিশ্চয়ই সমান হবে না। একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে।
আমি 2 নম্বর ছবিটা করাচ্ছি, তোমরা প্রয়োজনে 1 নম্বরটাও করতে পারো। আচ্ছা, এখানে কি বলছে যে এবিসি একটা ত্রিভুজ, ABC আর ABDE, ছবিটা ঠিক হলো না, আগে আমি সামান্তরিকটা ধরো আঁকলাম। তাহলে ABDE একটা সামান্তরিক আর ABC একটা ত্রিভুজ, ঠিক আছে, যারা একই ভূমি AB এবং একই সমান্তরাল যুগল AB এবং B এর মধ্যে অবস্থিত। আমাদের প্রমাণ করতে দিয়েছে ABC এর ক্ষেত্রফল হাফ অফ সামান্তরিক ABED, এটা বার করতে দিয়েছে। তাহলে আমরা কি করব, যেহেতু আমরা আগের বার প্রমাণ করেছি যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান, এখানে কিন্তু আমরা সেই জিনিসটা ব্যবহার করব। তাহলে আমরা কি করছি দেখো, আমরা এ বিন্দু দিয়ে বিসি এর একটা সমান্তরাল অঙ্কন করছি। এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল অঙ্কন করলাম, যা বর্ধিত ইডিকে এফ বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল অঙ্কন করলাম, যা বর্ধিত ইডিকে এফ বিন্দুতে ছেদ করলো। এটা কেন করলাম, আমরা দুটো সামান্তরিক আনতে চাইছি যারা একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে দেখো ABCF আর ABDE এটা একই ভূমি AB আর একই সমান্তরাল যুগল AB এবং EF এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা কি বলতে পারি যে সামান্তরিক ABCF ইকুয়াল টু সামান্তরিক ABED, তাই তো? তাহলে এদের ক্ষেত্রফল সমান। এবার দেখো এই ABCF এই সামান্তরিকের এসি কর্ণ, সামান্তরিকের কর্ণ কি করে, সামান্তরিকের দুটো সমান ত্রিভুজে ভাগ করে। তাহলে আমরা বলতে পারি যেহেতু ABCF সামান্তরিকের এসি কর্ণ, সুতরাং ত্রিভুজ ABC ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক ABCF। এবার দেখো ABCF আর ABED সমান, তাহলে আমরা লিখতে পারি হাফ অফ সামান্তরিক ABED। এটাই প্রমাণ করতে দিয়েছে। প্রমাণগুলো খুব সহজ, নিজেরা একটু দেখো, বাকি দুটো আবার পরের দিন করাবো।